সবাই আমাদের দুষ্ট ছেলে। হাই বলো, হাই হাই বলো। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। দেখো আমরা সবাই রেডি হয়েছি, রেডি হয়ে যাব গুয়াহাটি। ফার্স্ট টাইম গুয়াহাটি কামাখ্যা টেম্পল যাব, কামাখ্যা মন্দিরে। দেখো আমরা সবাই বাড়ির থেকে বেরিয়ে ট্রেনে এসে পড়েছি। এটা গিয়েছিলাম জানুয়ারি মাসে, তো তখন আর ভিডিওটা এডিট করিনি। আমরা গেছি, তারপরে গুনগুনের পিসু, পুজো, আরিয়ান, রাঙাদি, আমার ভাই গেছে আর কি। এটা হচ্ছে আমার ভাই। তো ট্রেনে উঠেছি সবাই বিকেলবেলা। তো ট্রেন এখনও ছাড়েনি, একটু নেমেছি, নেমে হাঁটাহাঁটি করছি, তারপর আবার ট্রেনে উঠে গেছি। ট্রেন ছেড়ে দেবে। তো বাড়ির থেকে চা করে নিয়ে এসেছিলাম, আর টিফিনও নিয়ে এসেছি। দেখো ভুজিয়া আর অনেক কিছু এনেছি। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি। দেখো গুনগুনও খাচ্ছে, গুনগুনের আম্মু খাচ্ছে, বড় পি, ছোট পি, পুজু, আমি সবাই মিলে টিফিন করছি, চা আর ভুজিয়া আর অনেক কিছু নিয়েছি, খাচ্ছি। এটা হচ্ছে আমি। তো মন্দিরে আমি আর কখনো যাইনি, কামাখ্যা টেম্পলে ফার্স্ট টাইম যাচ্ছি। গুনগুনেও প্রথম যাচ্ছে। অনেক মজা হয়েছিল, আমরা সবাই মিলে গেছি, শুধু রাঙাদা যায়নি আর আমার মা বাবা। এসে পড়েছি, দেখো এটা পরের দিন। ট্রেন থেকে নামার ভিডিওটা আর করা হয়নি। দেখো সকালবেলা এখানে দাঁড়িয়েছি। আমরা একজন পুরোহিতের বাড়িতে ছিলাম, তো ওই ভিডিওগুলো আর করিনি, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে। ওইখান থেকে এসে স্নান টান করে রেডি হয়ে দেখো এখন আমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরে। তো আমরা সাধারণ লাইনে দাঁড়িয়েছি, জেনারেলে। ভিআইপিও কাটতে পারো, ভিআইপি হলে ভালো হয়। আর জেনারেলে আমরা তো জানি না, জেনারেলে গিয়েছি অনেকক্ষণ, আমরা প্রায় 9টা, সাড়ে 9টার থেকে পুজো দিয়ে কমপ্লিট হতে হতে 5টা, সাড়ে 5টা বেজেছে। দেখো এখানে বসার জায়গা আছে, অনেক লোক, অনেক লোক। 1, 2, 3, 3টা ভাগ থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এমন করে ছাড়ে। তো বসার জায়গা আছে, আবার এখানে ফল টল নিয়ে আসে, দেখো বিক্রি করে, তোমরা চাইলে খেতে পারো। চা বিক্রি করে, কারণ অনেকক্ষণ বসে থাকতে হয়, তো তার জন্য। তারপর আমরা ভিতরে ঢুকেছি। ভিতরেও মন্দিরে যেতে অনেকক্ষণ আরও টাইম লাগে। এখানে যাওয়ার সাইডে সাইডে আবার বসার টেবিল থাকে, পাশে দেখো বসার টেবিল আছে, তুমি বসতে পারো। আবার একটু গিয়ে আবার দাঁড়াবে লাইনটা, এমন করে। আমরা ছিলাম 1 নাম্বার লাইন। তো আমরা যখন, আমাদের প্রবলেম হয়েছে, বেশি লেট হয়েছে কেন, 1:30 না 1টার থেকে 2:30 পর্যন্ত না 2টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো আমরা তো জানি না, এই টাইমটার জন্য আমাদের লেট হয়ে গেছে। আবার 2:30টার পরে যখন ছেড়েছে তখন আমরা গিয়েছি আর কি। তোমরা টাইমটা জেনে রাখবে, টাইমটা মন্দির বন্ধ থাকে। দেখো পুজো দিয়েছি, পুজোর মন্দিরের ভিতরে ক্যামেরা করতে দেওয়া হয় না আর কি। পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, আমরা বেরিয়ে গেছি। ভিতরে তো আর ভিডিও করতে দেয় না, তো আর ভিডিও করিনি। তো পুজো দিয়ে বেরিয়েছি। অনেক খিদা পেয়েছিল, কারণ সবাই কিচ্ছু খাইনি সকাল থেকে। একবার ট্রেন থেকে এসেছি, আগের দিন ট্রেনে উঠেছি, তারপরে পুজো স্নান করে পুজো দিতে চলে গেছি। সারাদিন পূজার মধ্যেই কেটে গেছে বসে থাকতে থাকতে। গুনগুনও পর্যন্ত কিছু খাইনি, শুধু স্ট্রবেরি খেয়ে এসেছিল। তারপরে বেরিয়ে একটা নিরামিষ হোটেলে গেছি। দেখো খাবারগুলি খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। সবাই খিদে লেগেছিল, পেটে চুহা ধরছিল, সবাই খাচ্ছি এখন। খেয়েছি, খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে পরের দিন, তারপরে আর ভিডিও করিনি ওই দিন রাত্রে, কারণ আবার সবাই টায়ার্ড। তো পরের দিন সকালবেলা, ভোরবেলা আমরা বেরিয়েছিলাম, সবাই রুমেই ছিল। আমি, ভাই আর আমার হাজব্যান্ড বেরিয়েছি, একটু হাঁটছি। দেখো কত লোক, ভোরবেলায় দেখো কত মানুষ ভিড় করে আছে।
সবাই পুজো দিতে আসছে, 3টা 4টার থেকে জানি লাইন ধরে। তোমরা যদি ভিআইপি টিকিট কাটতে চাও তাহলে ভোরবেলা লাইন ধরবে 500 টাকা করে, আর জেনারেলে টাকা লাগে না। দেখো অনেক দোকান, আর সবাই কত লোক দেখো। তো আজকে এখান থেকে আমরা চলে যাব, তো যাওয়ার আগে একটু ঘুরে দেখছিলাম, কিছু আর কেনাকাটা করিনি এখান থেকে। আমরা এখান থেকে যাব হচ্ছে মেঘালয়া, শিলং যাওয়ার প্ল্যান আমাদের। তো এখানে একজন পুরোহিতের বাড়িতে ছিলাম, লোকটা খুব ভালো ছিল, আমাদের বড় একটা রুম দিয়েছিল, এই রুমটাতে আমরা সবাই ছিলাম, খুব মজা হয়েছিল। আর দেখো মন্দিরটা, অনেক দেরি হয়েছে পূজা দিতে, কিন্তু ভিতরে গিয়ে যে একটা শান্তি লেগেছে, মানে কি বলবো, সত্যি মা আছে। তোমরা যারা এখনো যাওনি মন্দিরে, মানে কামাখ্যা টেম্পলে যাওনি, তোমরা একবার হলো গিয়ে আসবে, যাওয়ার চেষ্টা করবে। অনেক দূর থেকে মানুষ আসে, অনেক অনেক জায়গার লোক, অনেক ছোট ছোট বাচ্চারাও লাইনে দাঁড়িয়ে থাকে এই মাকে দেখার জন্য। গুনগুনও সারাদিন কিচ্ছু খায়নি, আমাদের সঙ্গেই ছিল আরিয়ানো, পুজু, রাহুল সবাই। কিন্তু ভিতরে গিয়ে সারাদিন যে অপেক্ষা করেছি, একটা আলাদা একটা শান্তি লেগেছিল, এটা বলে বোঝাতে পারবো না। দেখো মন্দিরটা সকালবেলা, এত সকাল, তারপরও কুয়াশা, দেখো কুয়াশা দেখা যাচ্ছে। আমরা তো ঠান্ডার সময় গিয়েছিলাম, এত লোক দেখো, আরও বেশি লোক থাকে। আমরা গিয়েছিলাম জানুয়ারির 14 তারিখ, এটা মনে হয় 15 তারিখের ভিডিও। ওই দিন ওইখানে আরেকটা মন্দিরে নাকি অনেক ভিড় হয়, ওইখানে পুজো দিতে যায় শিব মন্দিরে। আমাদের তো আর এখানে একদিনেরই প্ল্যান ছিল, তাও আর যাওয়া হয়নি আর কি। দেখো মন্দিরটা কত লোক, এটা মনে হয় ভিআইপি লাইন। ভিআইপি লাইন হলে যদি ভিআইপি কাটো তাহলে 2-3 ঘন্টা আগে পুজো দিতে পারবে আর কি। আমাদের আর একটু তাড়াতাড়ি হতো যদি মন্দিরটা বন্ধ না হতো, আমাদের তো জানা ছিল না। আর আমরা ট্রেন থেকে এসে হোটেলে গিয়ে, মানে রুমে গিয়ে স্নান করে রেডি হয়ে সোজা পূজা দিতে এসে পড়েছি। দেখো কবুতর, ওইখান থেকে প্রসাদ কিনে কিনে তারপরে মানে ভোগ নিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে গেছিলাম। তো এখন আবার রুমে চলে যাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবে। নেক্সট ভিডিওটা আসবে মেঘালয় যে গেছিলাম। তোমরা যদি ভালো লাগে আমার ভিডিওগুলি দেখবে। তো এখন সবাই রুমে আছে, আমরা গিয়ে বেরিয়ে যাব। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা।